নমস্কার, কেমন আছো সবাই? মনীষ লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল আজকে রান্না করতে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো উনানটা ধরিয়ে দেবো, উনানটা নমস্কার করে নিলাম, রেগুলেটরটাও অন করে নিচ্ছি। আর রান্নাঘর দিয়ে তো কত রোদ ঢোকে সকাল সকাল, তো রোদ ঢোকা তো এমনও ভালো, কিন্তু শীতকালের জন্য ঠিক আছে, গরম দিনে তো আরও গরমটা বেশি লাগে। তো কিছু করার নেই, রান্নাঘর জানলার সামনে যদি উনান থাকে তাহলে সবার ক্ষেত্রে এমনটাই হবে। তো উনানটা ধরিয়ে দিলাম, আর এখান দিয়ে একটা পর্দা দিয়ে নিলাম। কেন বলো তো, সকালবেলা করে দিই, যদিও আমি দিয়ে রাখি, বেশিরভাগ সময়টাও দিয়ে রাখি। দুটো কারণ, একটা কারণ হলো মনে হয় হালকা হাওয়া আসে, মানে উনানটা দেখলে বোঝা যায়। আর একটা কারণ হলো তেল হয় না, যদিও তেল কাজটা এমনও হবে, মানে দিলে নিচেরটা দিলে উপরটা হবে, উপরটা দিলে নিচেরটা হবে, তেল গাছটা তো হবেই, যেহেতু জানলার কাছে উনানটা। এটা তো হবে, যেটুকুন রক্ষা পাওয়া যায় আর কি, ওইটুকুনি দেওয়া আর কি, ওই জন্য দিয়ে রাখি। আর আজকে সকালবেলা কুন্দুরি কেটে ধুয়ে রেখেছিলাম, ওটা বসিয়ে দিয়েছি। ওটা সকালে রুটি দিয়েও খাওয়া হবে, একবারে দুপুরের জন্য করে নিচ্ছি, ওইটি আর কি দুপুরের জন্য থাকবে আর কি। তো আমি বেশ সকালে রান্না করলে মানে একবারে করে নিই, যে দুপুরেরটাও হয়ে যায়, আবার দুপুরের জন্য আলাদা করে করব। যদি কিছু করার থাকে আলাদা করে, একটা তরকারি তো আর হবে না, অন্য মানে এটা দুপুরের জন্য রেখে দিই, একবারে হয়ে যায় একটা ভাজা। কুঁদরি তো খাওয়া ভালো, বড় খুব ভালোবাসে। তো আমিও যদিও পাইনি, শুনেছি আমার শ্বশুরমশাইও খুব ভালোবাসতেন। তো এটা তো সুগারের জন্য ভালো, এটা আমরা সবাই জানি, আমার শাশুড়ি মাও খেতেন। তো এটাই করে নিচ্ছে। ছেলে আবার তরকারিতে দিলে খায় না, ভাজা করলেই খায়, ওই জন্যই ভাজাটাই করার চেষ্টা করি, তাহলে আমাদের তিনজনেরই খাওয়া হয় আর কি। আর ছেলে যখন সকালবেলা অফিস থাকে না, তখন যতক্ষণ ও বাড়িতে থাকে ততক্ষণ আমি যেটুকুন পারি এটুকুন রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি, তাহলে একটা দিক হয়ে যায়। নাহলে তো আমি সকালবেলার দিকে পুজোটাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু সকালে অফিস থাকলে পুজোটা দেওয়া হয় না, ওই জন্য আর কি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি। দেখবে তো কিছু কিছু কথা কিন্তু আমাদের যেমন খারাপটাও মনে পড়ে, ভালোটাও কিন্তু খুব মনে পড়ে। কথাতে একটা আছে, খারাপটা বাদ দিয়ে ভালোটা নিয়ে থাকলে মানে বেশি ভালো। আর এখানে আটাটাও বুনে নিচ্ছি, আর এটা কিন্তু অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি কীভাবে আটাটা মানে মানে জলে কীভাবে, গরম জলে কীভাবে বুনে নিই, কিন্তু আটার মাখি না আর কি। তো ওইটা মাখতে হয় না, নিজে নিজে সেট হয়ে যায়, ওইটি অনেকবার শেয়ার করেছি, আজকে নাই করলাম। তো এটা করে রেখে দিলে, আর এখানে নুনটা বাড়ন্ত আছে, ওটাও ঢেলে নিচ্ছি। আর যেটা বলছিলাম, মেয়েদের দেখবে তো বিশেষ করে প্রেগনেন্সি জার্নিংয়ে কিন্তু মারাই পাশে থাকে, কিন্তু আমার ক্ষেত্রে যদিও আমার মা অনেক দূরে, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টো। আমার শাশুড়িমা কিন্তু মা যদিও, এটা আমি অনেকবার বলেছি, আমার শাশুড়িমার সঙ্গে আমার সঙ্গে কিন্তু বন্ডিংটা অন্যরকম ছিল, বন্ধু বললেও হয়তো কম পড়বে। জানি না এটার নাম কি দেওয়া যায়। আর এখানে দেখো ভাজাটাও হয়ে গেছে, আর রুটিটা করে নেব। এটি সকালে আজকে তো কতগুলো করেছিলাম, দেখো কতটুকুন হয়ে গেছে। এমনই হয়, ভাজা করলে তো একটু কমে যায় না। তো যাই হোক, যেটা বলছে, আমার যখন প্রেগনেন্সি জার্নিটা কিন্তু খুব সহজ সরল ছিল না। এটা এখন গল্প করতে গেলে অনেক বড় কাহিনী বলতে হবে, মানে এটা কাহিনীই আছে। তো এটা বলতে গেলে অনেকটা সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, এটা না বললাম না। কিন্তু আমার পুরোটা কিন্তু আমার শাশুড়ি আমার পাশে ছিলেন। এটা কি বলবো, আমার মার থেকে কিন্তু কম, মানে কম করেননি, এটা কিন্তু বলতে পারি। যদিও এটা বারবার বলছি, আমার শাশুড়ি মার সঙ্গে অন্যরকম বন্ডিং ছিল। তো মা কিন্তু আমার জন্য, আমি কখন কি খেতে চাইতাম, কি খেতে আমার ইচ্ছা করতো, সেটাও কিন্তু মাকে কখনো, মানে আমার শাশুড়ি মাকে কখনো বলতে হয়নি যে আমার কখন কোনটা ইচ্ছে করছে, যেন উনি আমার মুখটা দেখলে বুঝে যেতেন যেটা আমার খেতে ইচ্ছা করছে। তো দেখো সকালে খাওয়া দাওয়া শেষ করে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি। তো চালিয়ে এসে এখানে পটলটা ভাজা করছে, আর এখানে মাছ ভাজাটাও বসে, যেহেতু সকাল সকাল রান্না করে নিচ্ছি, বললাম না পুজো দেওয়া হয়নি, ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে নিচ্ছি আর কি। তো এখানে পটল দিয়ে মাছের মাথা দিয়ে আজকে করব, আলু পটল দিয়ে মাছের মাথা দিয়ে। তো এইভাবে হয়তো কেউ খেয়েছে কিনা জানি না, আমি কিন্তু করি, খারাপ লাগে না, ভালোই লাগে। আর এখানে দেখো ওয়াশিং মেশিনটাও মানে কাপড় কাচা হয়ে গেছে, আমি কিন্তু ড্রায়ার করি না। কেন করি না জানো তো, এইভাবে ধুয়ে তারপর তুলে দিই। আর কিন্তু একটাও আমি কোনো কাপড়ে কিন্তু কখনোই, আমি দেখবে তোমরা লক্ষ্য করবে, কখনো আমি ড্রায়ার করি না।
দুটো কারণ, একটা কারণ হলো কাপড়গুলো কেমন হয়ে যায় না, যদিও পরে ঠিক হয়ে যায়, কিন্তু জিন্সের প্যান্ট ট্যান্টগুলো আমার অনেকবার আগে যখন ওয়াশিং মেশিনটা ছিল না, এটা তো পরেরটা, তখন কিন্তু অনেকবার আমার বরের হোক ছেলের হোক জিন্সের প্যান্টের চেন কেটে যেত, আবার দোকানে নিতে হতো। তো একদিন দোকানদারই বলেছে এগুলো নাকি ওয়াশিং মেশিনে হয়। আর বিশেষ করে করি না এখন, কেন বলো তো, এখন আমি মানে আমার ক্ষেত্রে আর কি, আমি আমারটা বলছি। আমার আমি যখন দেখতে পাচ্ছি আমার অনেকটা জায়গা আছে, মানে রোদে কাপড়গুলো মানে এখনই যদি দিই, এখনই তো একটু পরেই তো ভাজা ভাজা হয়ে যাবে, যেহেতু যে গরম। আর আর যদিও শীতকাল বলো, এখানে তো আমার জায়গাটা আছে, কাপড় শুকোতে একটুকু অসুবিধা হয় না। তো আমি এর জন্য ভালো করে নিক দিয়ে সবটা দিয়ে দিই, একটু পরে শুকিয়ে যায়। জায়গা বাসা না থাকলে তো আমার করতেই হতো, যেহেতু আমার জায়গা আছে ওই জন্য আমি কোনো কাপড় ডায়ার করি না। আর আরেকটা কারণও হলো, তো ডায়ার করতে তো একটু ইলেকট্রিক কারেন্টটাও তো লাগে, একটু হয়তো কারেন্টটা একটু বাঁচলো, একটু হয়তো পকেটটাও একটু হলো, সবটা বুঝে আর কি করি। দুটো কারণেই করা হয় না, তাহলে ওখানটাও একটু সেফ হয়, কারেন্টটা একটু সেফ হলো। আর যেহেতু জায়গা আছে, জায়গা না থাকলে তো করতেই হতো, কিছু করার নেই। জায়গা বাসা যখন আছে ওই জন্য আমি করি না। এখানে মাছের মশলাটা বসিয়েছি, এখানে আলু পটলটাও কষিয়ে নিচ্ছি। ওই জন্য কাপড়গুলো আমি কোনো দিনই দেখবে তো, যখনই আমি ওয়াশিং মেশিনে কাচ্ছি না, তখনই কিন্তু কেচে ধুয়ে তুলে নিই। আর কখনো কখনো বাইরেও নিয়েও ধুই, কখনো কখনো আবার ওয়াশিং মেশিনেও ধুয়ে নিই, কিন্তু কাচাটা কাচি, ওয়াশিং মেশিনে কাচাটা কেচে নিই। কেন, তাহলে কারেন্টটা একটু বেঁচে যায়, যেহেতু আমার জায়গা, বারবার বলছি না, যেহেতু জায়গা বাসা আছে ওই জন্যই করে নিই আর কি। তো দুটোই কারণ। যেটা বলছিলাম, একটা কথা, একটা মানে একটু বুঝে শুনে করি আর কি। যাই হোক, যখন যেমন তখন তেমন করতেই হবে। আর এখানে দেখো, কালকেই কিন্তু রাতে আমি আমগুলো সব করে নিয়েছিলাম। এটা কিন্তু খুব সহজ সরল পদ্ধতি, সবাই পারবে। আজকে আম সত্ত্ব দিয়ে নেব, এটা একবারে শুধু আমটা কালকে রাতে সবটা করে নিয়েছিলাম। আর এটা এখন গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে ওটাও পেস্ট করে তারপরে এটা এক থালা মধ্যে তেল দিয়ে এটা দিয়ে দেবো। কোনো একদম সহজ পদ্ধতিতে করি আমি, প্রতি বছর এইভাবেই করি। এটা থাকে, কিন্তু আমাদের কিন্তু বছর পর বছর থাকে, একটুকু কিচ্ছু হয় না। খেতেও কিন্তু, যেহেতু বাড়িতে তো গাছের আম, কোনো কারবার ছাড়া, পাকা আম তো, গাছে পাকা আম, এর জন্য এত টেস্ট হয় না। তো এই জন্য খুব বড় একটু হেল্প করে দিচ্ছে আমাকে। তো কালকে রাত্রে আমি সব বের করে রেখেছিলাম, এই যে কালকে রাত্রে দেখো সব বের করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আমের খোসার থেকে চামিচ দিয়ে দিয়ে বের করে, তারপরে এগুলো সব ফ্রিজে রেখেছিলাম। তো সকালবেলা ভোরবেলা উঠে বের করে রেখেছি, ঠান্ডাটা কেটেছে, তো রান্নাটাও মোটামুটি হয়ে এসছে। ওই জন্য এটা এখন তো রোদও উঠেছে ভালো, ওই জন্য এখন এটা ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে আর একটু থালায় তেল দিয়ে, এটা ছোটো বড় সবাই পারবে এটা দিতে, কারোই অসুবিধা হবে না। এটা একদম সরল সরল পদ্ধতিতে আমি দিই, আর খেতে কিন্তু খুব ভালো হয়। যখন হবে না তখন তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করব। আর দেখো, রোদে দিয়ে নিচ্ছি সবগুলো এখন করে। তো বর কয়েকটা দিয়েছে, আমিও কয়েকটা দিলাম, ও থালে তেল দিয়ে দিয়েছে, বাকিগুলো আমি দিয়ে দিয়েছি। এত রোদ, দেখো এখন সব করে টোরে তারপর স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। আজকে যেহেতু বুধবার, আমি এটা বুধবারের ব্লগ, সব কাপড় চেঞ্জ করে নিয়েছি আর কি। তো বৃহস্পতিবার তো হয়ে ওঠে না, কেন বৃহস্পতিবারে করতে গেলে তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে, না ঘর টর বসাতে হয়, অনেক সময় লাগে। ওই জন্য যদি কাপড় কিছু চেঞ্জ করা থাকে না, তাহলে আমি বুধবারেই করে নিই, তাহলে বৃহস্পতিবার একটু হালকা থাকে আর কি। ওই জন্য আর কি কাপড় সব, যেহেতু রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, আর নিচে কোনো ঝামেলা নেন, সব কাজ করে গুছিয়ে তারপরে উপরে এসেছি, তাই জন্য উপরে অনেকটা সময় দিলেও কোনো অসুবিধা হবে না। তাই জন্য এই কাজ করতে করতে সব গুছিয়ে পুজো দিতে দিতে আমার প্রায় 1টা বেজে গেছে। আমি এখন উপরে এসছে 11টার সময়। তো 11টার সময় পুজো দিতে গিয়ে সব গুছিয়ে পুজো টুজো দিয়ে তারপর সব গুছিয়ে আমার প্রায় 1টার উপরে বেজে গেছে। তো দেখো, গুছানো হয়ে গেছে, গুছানো হয়েছে, তাও গোপু সোনাকেও বসিয়ে দিলাম। আর যেটা বলছিলাম, আমার শাশুড়ি মা কিন্তু আমার জন্য প্রচুর করেছেন। আজ উনি নেই, বা আমার সঙ্গে নেই, কিন্তু আমার খুব মনে পড়ে, খুব মিস করি মাকে। মাঝে মাঝে যখন ফটো দেখি না,
তখনই ভাবি আর কি মানুষ, মাঝে মাঝে ভাবি মানুষগুলো যে কোথায় যায়, একবার যদি মানে দেখা, মানে একবার হলেও তো দেখা যায় না, মানুষগুলো কোথায় যায় না, ভাবলেই কেমন লাগে না। যাই হোক, এটা কিন্তু কালকে আমার ছেলে এনেছিল, কালকে না 2-3 দিন আগে এনেছিল গোপু সোনার জন্য, ওকে বসানোর জন্য। কিন্তু গোপু সোনার জন্য ও মাঝে মাঝে কিছু না কিছু আনতেই থাকে। তো এটা এনেছিল, কিন্তু এটা অনেক বড়, ওর জায়গায় যদি দিই না তাইলে ওকে আর যে মানে খাওয়াটা দিই না, জল মিষ্টিটা দিই, সেটা আর দেওয়া যাবে না, পুরোটা ঘিরে যাচ্ছে, ওই জন্য ওটা আর দিলাম না। এটা দেখলাম মহাদেবের জায়গাটাই সুন্দর খাপ খেয়েছে, ওখানেই দিয়েছে। আর দেখলাম ফুলগুলি অনেক নোংরা হয়েছে, যদিও অনেক পুরনো, ফেলি না এগুলো। আগে তো অনেক মানে যখন সামর্থ্য ছিল তখন কিন্তু যখন যেটা মন চেত তখনই কিনতাম আর কি। বিশেষ করে আমার ফুলের বাগান খুব বরাবরই খুব শৌখিন ছিলাম, এগুলো কেনাকাটা করতে আমি খুব ভালোবাসতাম। আর দেখো প্রচুর তুলসী গাছ, ইচ্ছে করে ঠাকুর ঘরে একটা তুলসী গাছ বসাই, কিন্তু কয়েকদিন আগে এটা বসিয়েছিলাম, দেখলাম মানে ওখানে ঠাকুর ঘরে থাকে না, ঘরে বেলে থাকে না নাকি জানি না। আর দেখো এটা কেমন শুকিয়ে গেছে। তো ভাবলাম আরেকটা, ওটা ছোট বসিয়েছিলাম, তো ভাবলাম কি একটু বড় দেখে বসাই, জানি না থাকবে কি না, ওই জন্য একটু বড় দেখে বসিয়েছি। জানি না এটা থাকবে কি না থাকবে না, ওই জন্য ইচ্ছে করলো আর কি বসাতে। তো পুজো টুজো সব দিয়ে একবারে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, তো এখনও নিচে যাইনি, উপরেই আছি। তাই আমি ভাবলাম একবারে শেষ করে তারপর নিচে যাব। তো ওই জন্য কাপড়গুলো আর এগুলো না রোদে আর দিলাম না, যেহেতু এখানে উপরে অনেক তাপ, একে তো ছাদের গরম, এমনিও গরম, ছাদের গরম, আর ছাদে দোতলার জিনিসপত্র এমনিও গরম হয়ে যায়, জান, দরজা জানলা কিছু কিন্তু হাত দেওয়া যায় না। যারা মানে দোতলায় থাকে তারা কিন্তু বুঝতে পারবে, সবটাই কিন্তু আগুন হয়ে যায়, সোফা টোফা কিন্তু কিছুতে হাত দেওয়া যায় না। আর এই সুতি কাপড় তো এখানে দিলে এগুলো এখানে একটু পরেই ভাজা ভাজা হয়ে যাবে, এই জন্য এখানেই দিয়ে দিলাম, আর রোদেও গেলাম না। পিছনে বারান্দা, সামনে বারান্দা তো ঠাকুরকে যে স্নান করিয়েছি ওই কাপড়গুলো দিয়েছি, আর এই কাপড়গুলো এখানে দিয়ে দিলাম, এখানেই শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। তো এই যে এইখানেই দিয়ে দিই। আর ছোটো ছোটো কাপড় তো একটু হাওয়া দিলে তো আবার পড়ে যায়, যদিও ক্লিপ দিলে পড়ে না। তো ওই জন্য এখানে দিয়ে দিলাম, একবারে এইটা করলে আমার হয়ে যাবে, নিচের কাজ আর কি শেষ, সব পুজো টুজো দেওয়া সব কমপ্লিট করে এখন নিচে চলে যাচ্ছি। তো কালকে দেখো ছেলে যখন অফিস থেকে এসেছিলো রাতের বেলা, তখন দেখো তখন ছেলের সঙ্গে খেলছিল, ওইটি একটু ভিডিও করেছিলাম, ও না দেখা মতন, এইটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো কী সুন্দর খেলে, ওকে ওকে বড়োর সঙ্গেও খেলে, আমার সঙ্গে খেলে না, বড়োর সঙ্গে খেলে, ওর সঙ্গেও খেলে। তো না দেখা মতোই ভিডিওটা করেছিলাম, ওইটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা কালকে রাত্রে ভিডিও। এখন সব করে দুপুরে খাওয়া দাওয়া সব শেষ করে একেবারে সন্ধ্যায় চলে এলাম। তো ফুলগুলো ধুয়েছিলাম, তো এটা তখনই শুকিয়ে গেছিলো, তো এটা এখন দিয়ে দিলাম। যদিও এগুলো ধুয়েছি যে একটু রঙ একটুকু চেঞ্জ হয়নি, একই রঙ আছে, আসলে কি রঙগুলো নষ্ট হয়ে গেছে আর কি। তো ভাবলাম থাক, এখন যখন হবে, যখন আবার মানে যেদিন পারবো সেদিন আবার কিনবো আর কি, যেদিন যদি কখনো কিনতে পারি, কেনার আমার খুব শখ, এই জন্য হয়তো এখন আর কিনতে পারি না। ঠাকুর যখন যদি কোনোদিন দিন দেয় নিশ্চয়ই আবার নতুন করে সব ফুল কিনবো। এখন কিন্তু আমার সন্ধ্যা ঠাকুর মানে যে সন্ধ্যা ঠাকুর পুজো টুজো সবটাই হয়ে গেছে, তো এখন শুধু শয়ন দেবো, ওই জন্য হলো শয়ন দেওয়ার আগে এগুলো গুছিয়ে নিই। আর দেখো ফুলগুলো কিন্তু ধুয়েছি, কিন্তু একটুকু রঙগুলো কিন্তু একটুকু চেঞ্জ হয়নি, একই কালারেই আছে। যাই হোক, যেমনই আছে তেমনই থাক এখন, পরেরটা পরে দেখা যাবে, যখন হবে তখন যদি পারি কখনো কিনতে তাহলে কিনে দেবো। তারপর এই টেবিলগুলো এখন মুছে রেখে দেবো। আর এত গরম না, উপরে কিন্তু থাকতে খুব কষ্ট হয়, দিনে রাতে যখনই আসবে তখনই কিন্তু দোতলা আসতে অনেক কষ্ট হয়। যদিও সারা রাত ফ্যান চলে, কিন্তু ঠাকুরও তো কষ্ট হয় না, ওই জন্য ফ্যান ছাড়াটাই চলে। আর রাতে শয়নের আগে যে পুজো দিয়েছি ওগুলো সব জায়গাটা একবার মুছে রাখি। আমি রাতে ঠাকুর ঘরে কাজ মানে ঠাকুর বাসন টাসন সবটা কিন্তু মেজে রাখি। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো। কেমন লাগলো কমেন্ট করে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এত গরমে না সবাই কিন্তু ভালো থেকো। তো বাসন মেজে রেখে দিয়েছি, এটাই কিন্তু করি আমি রাতে, করি তারপরে একবারে